আপনি ভালো মানুষ আসলে কিভাবে হবেন এই জিনিসটা একটু আমি বলতে চাই। আমার কাছে মনে হয় যেই মানুষটা অন্যের উপকারের জন্য আসলে কাজ করে সেই মানুষটাই আসলে ভালো হতে পারে। একটা এক্সাম্পল যদি দিই, যে একটা মানুষ আল্লাহর কাছে 500 বছর তার ইবাদতের জন্য চেয়েছিলেন, তো আল্লাহ তাকে সেই 500 বছর দিয়েছিলেন ইবাদত করার জন্য বা ওনাকে বেঁচে থাকার জন্য। তো সেই জায়গাতে উনি 500 বছর আল্লাহ তাআলাকে এমনভাবে ডেকেছেন এবং তার ইবাদত করেছেন। তারপর যখন 500 বছর শেষ হলো তখন আল্লাহ তাআলা ওনাকে নিয়ে যাওয়ার জন্য আজরাইলকে পাঠালেন। তখন উনি বললেন যে আল্লাহ, আমি যে এই 500 বছর তোমার এত ইবাদত করলাম, আমি তোমার কাছে গেলে তুমি আমাকে কি দিবা? তখন উনি বলল যে আমি তোমাকে জাহান্নাম দিব। তখন উনি বলল যে এত ডাকলাম তারপরে আমাকে জাহান্নাম দিবে। তো আবার আল্লাহর কাছে চাইলেন যে তাহলে আল্লাহ আমাকে আরও 500 বছর বেঁচে থাকার অনুমতি দেন, আমি আরও ভালো করে আপনার ইবাদত করব। তখন আল্লাহ পাক ওনাকে আরও 500 বছরের জন্য দিলেন এবং উনি আরও বেশি করে ইবাদত করলেন। কিন্তু 500 বছর যখন শেষ হওয়ার পরে আল্লাহ যখন আবার আজরাইলকে পাঠালেন যে ওনাকে নিয়ে যাওয়ার জন্য, সো উনি বললেন যে আল্লাহ, এখন আমাকে আপনি কি দিবেন? তখনও আল্লাহ পাক বললেন যে আমি তোমাকে জাহান্নাম দিব। তখন ও আসলে বুঝেই উঠতে পারতেছে না যে এত ইবাদত করে এত আল্লাহকে ডেকে তারপরও আমি জাহান্নাম কেন পাচ্ছি। তারপরে উনি ভাবলো যে নিশ্চয়ই কোনো খোদ মনে হয় আছে। তো আবার আল্লাহকে বললো, আল্লাহ আমি আর একটা জিনিস চাই, তুমি আমাকে দিবা? তখন আল্লাহ বলল যে হ্যাঁ আমি দিব। তখন বলল যে আমাকে আরও 500 বছর দেন। তখন উনি আরও 500 বছর বেঁচে থাকার অনুমতি পেয়ে উনি আরও ভালো করে আল্লাহকে ডাকা শুরু করলেন, ইবাদত করলেন। 500 বছর শেষ হলো, আবার যখন ওনাকে নিয়ে যাওয়ার জন্য আজরাইলকে পাঠালেন, তখন আল্লাহ তাআলা কাছে উনি বললেন যে আল্লাহ, আমি তো 1500 বছর তোমার এত ইবাদত করলাম, এখন আমি তোমার কাছে গেলে কি দিবা? তখন আল্লাহ পাক বললেন আমি এখনও তোমাকে জাহান্নাম দিব। তখন সে কোনো কিছু না বুঝতে পেরে তখন উনি বলল, তাহলে আল্লাহ পাক আপনি জাহান্নামেই যেহেতু আমাকে দিবেন, তাহলে একটা কাজ করেন, আমার দেহটাকে এমনভাবে আপনি বড় করে দিবেন যাতে এই জাহান্নামে অন্য কোনো মানুষ প্রবেশ করতে না পারে। এই এক কথায় আল্লাহ খুশি হয়ে ওনাকে বললেন, ঠিক আছে, আমি তোমাকে জাহান্নামে না, আমি তোমাকে জান্নাতে প্রেরণ করব। তো এটা দিয়ে আসলে বোঝা গেছে কি, যে এতদিন উনি উনার নিজের জন্য আসলে এত কিছু করেছে জান্নাতে যাওয়ার জন্য, বাট ওই কথাটা যে বলছে যে আমার দেহটা এমনভাবে বানান যাতে জাহান্নামে অন্য কেউ প্রবেশ করতে না পারে, এই যে অন্য মানুষের জন্য চিন্তা করছে, সেটাতে আল্লাহ পাক খুশি হয়ে গেছে। সো দ্যাট আমরা অন্যের জন্য আসলে ভালো যেন হয় অন্যের, সেটাই আসলে আমরা চাইবো, তবেই আমরা আসলে আল্লাহর কাছে এবং দুনিয়াতেও ভালো হতে পারবো। ধন্যবাদ সবাইকে।